সুধীবৃন্দ, নেতৃবৃন্দ, সত্যি অনেক কথা শুনছি। আমার ভিতরে যে কথাগুলো ছিল সবই আপনারা বলে ফেলছেন, যে আমি নতুন করে বলার মতো কিছু নাই। তো একটা জিনিসই আমি যেটা বারবার মুস্তাফিজ ভাইয়ের কাছ থেকে শুনতে পাচ্ছি, যে আমাদের করণীয়টা কি, সেটাই হচ্ছে আজকের মুখ্য বিষয়। রাষ্ট্রের যা কিছু ঘটতেছে তার থেকে উত্তরণের জন্য আমাদের কি করতে হবে, সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে মোস্তাক বলেন, কিশোর বলেন, এদের নিয়ে যে ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে, প্রেস ক্লাবে দাঙ্গা হয়েছে, এগুলো কিন্তু লোক দেখানো। আপনারা যারা নতুন প্রজন্ম হয়তো এটা দেখেন নাই, আমরা 68-69 এইগুলোই করছি। এইগুলো হচ্ছে একটা লোক দেখানো, বাস। আপনারা জানেন বিগত নির্বাচনে 18 যে নির্বাচনটা হয়েছিল, 2 বছর আগে আমার বইয়েতে লিখে দিছি যে এটা রাত্রে ভোট হবে। এটা আমার মুখের কথা না, আমার ভিডিও ফর্মুলা পড়ে। কারণ রাজনীতির কিছু ধারা আছে, কে কোন সময় কোন দিকে যাবে সেটা বুঝতে হবে আপনাকে। আমাদের যে সমস্যাটা, আমাদের দেশের অশিক্ষিতের চেয়ে শিক্ষিতরা সবচেয়ে দুর্নীতিবাদ, সবচেয়ে ক্রিমিনাল মাইন্ডেড, তারা সবচেয়ে বেশি মানুষের ব্রেন ওয়াশ করতে পারে। আপনারা লক্ষ্য করেছেন যে জাতীয় ঐক্য ফ্রন্ট, যেটা ডক্টর কামাল স্যারের অধীনে হয়েছিল, এটার মূল উদ্যোক্তা ছিলাম আমি আসাম রব্বাই। আমি একজন জাসদ কর্মী ছিলাম। আমি রব্বাইরে বুঝাইছিলাম যে দেখেন, কোনোদিন মন্ত্রী এমপি হইতে পারেন নাই, আগামীতে হইতে পারবে না, আপনার ছেলে মেয়েও হইতে পারবে না। আপনি মন্ত্রী এমপি হয়েছেন কার দ্বারা? এরশাদ বা হাসিনার দ্বারা। আপনার নিজের যোগ্যতা হইতে পারে নাই, বলতেও সাহস নাই যে আমি প্রধানমন্ত্রী হব, আমি এমপি হব, সেই সাহস আপনার নাই। কারণ রাজনীতির সিস্টেমটাই ওইটা, যেটাকে আমরা বলি পরিবারতন্ত্র। এই পরিবারতন্ত্র কিন্তু পরিবারে গড়ে নাই। আমাদের দেশের যে ক্রিমিনাল লোকগুলো আছে, এই যে মাফিয়া চক্রগুলো, এরাই একটা মানুষকে বসাই রাখছে যে তোমার যা লাগে আমরা আসি, তুমি চালাইয়া যাও। ও তো ক্ষমতা পাইছে, গদি পাইছে, তার বংশ পরম্পরা চলবে, তার কি অভাব আছে? সেই জন্য আমি চিন্তা করছি যে আমাদের এমন একটা রাজনৈতিক সিস্টেম, যে নীতিটা আমরা প্রবর্তন করব, যে নীতিটা নেতারা নিয়ন্ত্রণ করবে, সে মাফিয়া হতে পারবে না, মাফিয়া হওয়ার সুযোগ পাবে না। আমি দেখেন ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ থেকে আমার রাজনীতি তারপরে জাসদ ছাত্রলীগ, বিএনপি, তারপরে এই পর্যায়ে আসছি বাংলাদেশ গণতান্ত্রিক দল, বিডিপি। আমি পত্রিকায় লেখালেখি করতাম, রাজনীতি করতাম। আমি খালেদা জিয়ার রিয়াদে সম্বর্ধনা দিয়েছি, আমি মানু ভাই, এরা সবাই মিলে। যাই হোক, আমেরিকাতে গেলাম যখন 2004 সালে, আমি সেখানে পত্রিকা লিখতাম নিয়মিত। ওইখানে বাংলা পত্রিকা নামে একটা পত্রিকা প্রকাশ হইতো। তো ওই 2004 সালে বেগম খালেদা জিয়া কি করলো, র্যাব গঠন করলেন। এই র্যাবের পক্ষে আমি একটা কলাম লিখেছিলাম যে এটা একটা ভালো উদ্যোগ, এই সন্ত্রাসীগুলারে রাখার কোনো প্রয়োজন নাই। যারা আইন মানে না, যাদের বিরুদ্ধে মানুষ সাক্ষী দিতে পারে না, প্রত্যক্ষদর্শী সাক্ষী দিতে ভয় করে, এরা তো মানুষ না। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না, কিন্তু ওইটাকে মানুষ করতে হয়, ওই পরিবেশটা তাকে পাইতে হয়। কিন্তু এরা তো জানোয়ার হয়ে গেছে, মেরে ফেলো। তখন আমার এগেন্সে এত বড় বড় চিঠি গাছ দিয়ে আসতে লাগলো, আমাকে অনেকে গালাগালাজ করলো। আমি এটা নিয়ে বসলাম যে আসলে কি হচ্ছে। আমি তখন আমেরিকায়, ওয়াশিংটন, ভার্জিনিয়া। তখন আমি চিন্তা করলাম যে আমাদের এটা বুঝতে হবে, এই সন্ত্রাসীরা কারা পালছিল। এই খালেদা জিয়াই এদের সন্ত্রাসী বানিয়েছিল, এদের দিয়েই সে ক্ষমতায় গেছে। ক্ষমতায় যাওয়ার পরে ওরা কি করছে, লুটপাট শুরু করছে। এখন তার গদি থাকে না, সে এখন মাইরে ফেলাইবে। তাহলে মরতেছে কার ছেলে? আপনার আমার ভাই। এদের দুষ্কৃতি বানাইছে কে?
ওই খালেদা জিয়া যে তার গদিটা চাইছে, সে গদি ছাড়া আর কিছুই বুঝে না, তার কাছে মানবতা কিচ্ছু নাই। তখন আমি প্রায় 100টা দেশের লোকের সাথে তাদের দেশের যে সুশাসন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম, করে এই ফর্মুলাটা আমি আস্তে আস্তে করে এটার দিকে আগাইলাম যে আমাদের রাজনীতিটা নেতা পরিবর্তন করে লাভ নাই, নীতিটারে বদলাইতে হবে, সিস্টেমটা, যে সিস্টেমে নেতারে নিয়ন্ত্রণ করবে। কারণ আপনারা দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, খালেদা হাসিনা বা তারেক জিয়া বা জয় ছাড়া আর সেকেন্ড ম্যান কেউ আছে প্রধানমন্ত্রী হওয়ার? নাকি তার বুকের সাহস আছে যে বলবে যে আমি প্রধানমন্ত্রী হব? না। আপনারা লক্ষ্য করছেন আমি কিন্তু প্রায় লিখি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব। অনেকে ঠাট্টা করে, আমাকে এই তুই গোলামের জাত, আমি গোলাম না, এই দেশ আমার, আমারও অধিকার আছে। একটা রিস্কালার ছেলেও যেন যদি তার যোগ্যতা থাকে তাইলে সেও এই দেশের প্রধানমন্ত্রী হতে পারবে। তার সেই পথটা আমরা উন্মুক্ত করতে হবে। রাইট। সেই পথ যদি আমরা উন্মুক্ত করে না যাই, শৃঙ্খলা করে যাই, তাহলে তো জীবনে কিচ্ছু হবে না। এই যে এখানে কথা আসছে সার্বভৌমত্ব, গণতন্ত্র, সার্বভৌমত্ব দেখেন আমি অনেক আগে লেখাপড়া ছাড়ছি, 50-60 বছর আগে। ওই সিভিক্স আর ওই পলিটিক্যাল সায়েন্সের কিছু মনে নাই, কিন্তু আমি যেটা চিন্তা করি যে একটা দেশের যদি সমুদ্র থাকে, সিপোর্ট থাকে, তার জন্য আর কেউ দরকার নাই, বন্ধুর দরকার নাই। আমরা যেমন বলি যে ভারতে পেঁয়াজ না দিলে আমরা মরে দেবো, ভারতে চাউল না দিলে মরে দেবো, কেন মরবো আমরা? আমরা সবকিছু আছে। আজকে আমাদের পেঁয়াজের দরকার, চায়না দিবে, কোথায় দিয়ে আনবো? আমরা সমুদ্র দিয়ে আনবো। যদি আমাদের সমুদ্র না থাকতো তাহলে আমরা ভারতের কাছে মুখাপেক্ষি হতাম। আজকে যে ফেলানি মারা গেছে বা XYZ যে মারা যাচ্ছে, সরকার কি সাহস করে কিছু বলতে পারে? বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ সে জানে যে যদি ভারত সরকার তাদের ব্যাকিং দেওয়া বন্ধ করে দেয়, কালকে তাদের গদি থাকবে না। তো ব্যক্তির গদি রক্ষার্থে আমাদেরকে তারা কি করতেছে, যা চাইতেছে তাই কিন্তু দিতেছে, দেশের স্বার্থ বিক্রি করতেছে। আমরা একটা আত্মমর্যাদাশীল জাতি, আমাদের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হবে। আমরা যে যে পরিবারে জন্মগ্রহণ করি না কেন, আজকে যে মনে করেন গত বোধহয় 4-5 বছর আগে বর্তমান যে এলজিআরডি মন্ত্রী, ওনার সাথে আমার একটা টক শো হয়েছিল। টক শোতে উনি বললো যে যেখানে খাইতে পারতেছে, পড়তে পারতেছে, সবকিছু করতে পারতেছে, যা অতীতে মানুষ পারে নাই, সেখানে আবার গণতন্ত্র কি? গণতন্ত্র আমাদের দরকার উন্নয়ন। একটা পাখিরে আপনি খাঁচায় বন্দি করে রাখা যত ইচ্ছা খাওয়ান, কিন্তু যখন ইয়েটা খুলে দিবেন পিজ্জাটা, সে কিন্তু উড়ে যাবে। কেন? সে ওই অনিশ্চিত দিকে যাবে যে এখানে গেলে খাইতে পারবো কিনা না। এখন যেমন মালিক খালি দেয়, ওইখানে কিন্তু খালি পাবো না, সে এটা চিন্তা করে না, সে মুক্ত বাতাস ঘুরতে চায়। আমরাও সেই জাতি, স্বাধীনতার জন্য ব্রিটিশের সাথে আন্দোলন করছি, ভারত তৈরি করেছি, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, বাংলাদেশ আজকে কি? আগে 22 পরিবারের দোষ দিতাম, এখন তো 2 পরিবারেই তো তার চামচা দিয়ে লুট করতেছে। যে সিএনজি 2 লাখ টাকা হবে, সেটার দাম 15 লাখ টাকা, 18 লাখ টাকা। এই চিন্তা করেন, এই টাকাটা কিসের উপরে যায়? ওই সিএনজি রে বাইরে দেখেন, ওই যে রড গুলো আছে, কয়েক কেজি রড হবে। কিন্তু এইগুলো আমাদের বুঝতে হবে, আমরা এখন জানতে হবে যে আমাদের করণীয় কি। ব্যক্তি পরিবর্তন করে কোনো লাভ হবে না। আমরা ওই 2 নেতারে বাদ দিলাম, ওনারা নাই, আল্লাহ ওনাদের বেহেশত নসিব করো, কেউ কারোর চেয়ে ভালো না। বঙ্গবন্ধু যখন 10ই জানুয়ারি দেশে ফিরছিল, সবাই কিন্তু বলছিল যে আপনি জাতির পিতা হয়ে থাকেন, একটা নির্বাচন দিয়া ক্ষমতাটা দিয়া দেন। উনি যদি তাই করতো, তা আজকে আমাদের এই দিন দেখতে হতো।
এরপরে কি আসলো ধারাবাহিক ভাবে এরশাদ সাহেব আসলো, এই স্বৈরাচার সব দুর্নীতি করে, এটা বাদ দিলেন। আইলো খালেদা জিয়া, এটাও স্বৈরাচার দুর্নীতিবাদ সবই তো করলেন। এখন এই খালেদারে বাদ দিয়ে আবার দিলেন কারে হাসিনারে, এটাও স্বৈরাচার। তাহলে বানাটা কোনটা? মাটি দিয়ে একটা বানান, একটারে মাটি নিজের মতো করে বানান, আর না হইলে চিন্তা করেন যে কোন ফর্মুলা কোন ভাবে আমরা করলে কোন নীতিটা দিলে যে কেউ আসুক অসুবিধা নাই, খালেদা আসুক হাসিনা আসুক, কিন্তু এই নীতির ভিতরে থাকতে হবে। তুমি প্রধানমন্ত্রী হওয়া 2 বারের বেশি হইতে পারবে না, তোমার দলে সভাপতি হইবা 5 বছরের বেশি থাকতে পারবে না। এর কথা বলছেন যে 5 বছর না, তার দলে যদি চায় সারা জীবন না, যখনই 2 বছরের 5 বছরের বেশি থাকবো, সে তার দলে সন্ত্রাসী ঢুকাইব, চাঁদাবাজ ঢুকাইব, ওদের ভয়ে ভালো মানুষরা কথা বলতে পারবে না। বুঝছেন? এই যে মনে করেন দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী, 2টা পদ কিন্তু তারা হোল্ড করে রাখে, খালেদাও রাখে, হাসিনাও রাখে। কেন রাখে? কারণ তাদের যে সন্ত্রাসীগুলো, এইগুলোর সাথে তারা ওয়াদাবদ্ধ যে তোমার যে কোনো বিপদে আমরা আছি, কিন্তু তুমি ওই এলাকায় যেন আওয়ামী লীগ বলে যে তুমি ওই এলাকায় বিএনপির উঠতে দিবা না, বিএনপির আল্লাহরা বলে যে তুমি ওই এলাকায় আওয়ামী লীগের উঠতে দিবা না। এই মারামারি কাটাকাটি, এই খারাপ অবস্থাটা কাদের জন্য? আমরা নিজেরা, আমরা পাবলিকের জন্য। এগুলো এই যে সন্ত্রাসী চাঁদাবাদ, হাসিনা খালেদায় কি এক পয়সা দেয় ওদের? ওরা তো আমাদের পয়সাই পালা খায়। ফুটপাতে যে চাঁদাবাজি করে, একটা লোক ওই পেয়ারা বিক্রি করে রাস্তার ধারে, আর সর্বোচ্চ পুঁজি বোধ হয় 10 কেজি পেয়ারা হবে। আমি প্রায়ই বলতাম তারে, এই তোমার পয়সা লাগলে নেও, কিন্তু এই পুঁজি দিয়ে তোমার সংসার চলবে কেমনে? তো এইটার উপরে তো আমাকে 10 টাকা 20 টাকা দিতে হয়। আপনি তো পুঁজি দিবেন আমারে, আর পাঠিয়ে যেতে আমার কাছে 10 টাকা 20 টাকা হয়ে যায়। তো চিন্তা করেন, এইগুলা আপনি অহরহ দেখবেন। এর চেয়ে উত্তরণের জন্য এখন যে আমাদের করণীয়, সেটা হচ্ছে রাজনীতির নীতিটারে বদলাইতে হবে, সিস্টেমটারে বদলাইতে হবে। যেমন এটা শুরু করেছি আমার পার্টির থেকে। আজকে আমরা এই জানুয়ারিতে আমার 5 বছর মেয়াদ পুরা হয়েছে, সেখানে নতুন সভাপতি, নতুন সেক্রেটারি। অনেকে আমাকে বাধা দিয়েছে যে আপনি এটা তুই সরে গেলে আর পার্টি থাকবে না, এটা না এটা। আমি জীবিত থাকতে আমি দেখে যাই, এটা কন্টিনিউ করো। আপনি দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ে খালেদা হাসিনার নাম সবাই জানে বেশি, বুঝছেন? কারণ কি, এরা পার্টির প্রধান। কিন্তু আমেরিকার আপনার যে ডেমোক্রেটিক, রিপাবলিকান, এইসব দলের কি সভাপতির নাম কেউ জানে? কারণ ওইটা তারা ধার ধারে না, ওইটা সভাপতিকে ওইটা তারা ধার ধারে না। নির্বাচনের সময় তারা দেখেন দলের যে কোনো লোক আগে বলতে পারে যে আমি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিব। দল বলে ঠিক আছে, তুমি আসো, এই পদ্ধতিতে তুমি যাও। জনগণ যদি তোমাকে চায়, তুমি দল থেকে নমিনেশন পাবা। যে বেশি ভোট পাবে, জনগণের সমর্থন পাবে, সেই দলের মনোনয়ন পাবে। আপনারা এই যে বারাক ওবামা, ট্রাম্প, এই যে কতগুলো লোক আপনারা দেখছেন, এদের নাম কি আগে কেউ জানতো? নির্বাচনের সময় জানছে, এরা মানুষের কাছে গেছে, তাই বলছে যে আমি যদি প্রেসিডেন্ট হই, তাইলে দেশের অর্থনীতি, বেকার সমস্যা, এগুলো এইভাবে সমাধান করবে। তারা ওইটার উপরেই তাকে ভোট দিয়েছে। তো আমাদের দেশেও সেই পদ্ধতি আমরা চালু করি। অবশ্যই এটা শুনতে বা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু একটু সম্পূর্ণ নতুন ধারা। আর ওই যে ওই ভাই কোন ভাইয়ের কিন্তু ভিতরে একটারও ঠিক নাই রে ভাই। এই আসমর ভাইয়ের ছবি আমি দেখাইবো, আমি ওনার সাথে প্রাইভেট ওনার ইয়েতে গিয়া বসছি, বলছি যে দেখেন ওই করণীয়টা এইটাই যে আমরা রাজনীতির নীতিটারে পরিবর্তন করতে হবে, সিস্টেম বদলাইতে হবে। সেই সিস্টেমটা এই আমার বিডিপি ফর্মুলা 6 দফা। আপনারা আশা করি এটা পড়বেন, পড়িয়া একটু বুঝতে সময় লাগবে। তো ধন্যবাদ আপনাদের, ধৈর্য ধরে আমার কথা শুনছেন।
আশা করি আগামীতে আমরা আরো বসবো, আর এই আন্দোলন সংগ্রাম করে মরেন না, কারণ ওইখানে যেগুলো মরে এরাই মারায়, পুলিশে মারে না। কারবে নূর হোসেনকে কি পুলিশে মারছে? এই পুলিশ কই? কোনটা এটা? এটা বানাইছে, সাজাইছে। ডক্টর মিলনকে কে মারছে? ডাক্তার মিলন। ডাক্তার মিলনকে কে মারছে? 100 মিটার এই এদের পরিকল্পিতভাবে আন্দোলন চাঙ্গা করার জন্য। এই যে মাহমুদুর রহমান মান্না ভাই দিল, উনি যে কাঁদলো, উনি কি বলছে যে 2-4টা লাশ পড়া ইউনিভার্সিটিতে, তাই না? ওটা চাঙ্গা হবে। ওরা ওরা চায় আন্দোলন। আন্দোলন হলে পানি গুলা করতে পারবে, এর ভিতর দিয়ে খালেদা যাও মানে হাসিনা যাও, যে যাইব আমরাই লুটিয়ে নেব। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই জন্য রাজনীতিতে পরিবর্তন চাই। আপনারা যদি কোনো সময় প্রয়োজন মনে করেন ডাইকেন, থাকবো আপনাদের পাশে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।